অভিজিৎ বাবু একটা বিষয়, মানে ধরুন যারা এতদিন প্রশ্ন তুলছিলেন, আপনি বিশেষ করে বিচারপতির আসন থেকে ইস্তফা দেওয়ার পর এবং তারপর একটা রাজনৈতিক দলে যোগদানের পর যারা প্রশ্ন তুলছিলেন, আপনার এতদিনের যে রায় সেটা আদৌ বিচারের দৃষ্টিভঙ্গি থেকে হচ্ছিল না অনেকটি রাজনীতির দৃষ্টিকোণ থেকে হচ্ছিল, তারপর যখন আপনার দেওয়া সেই নির্দেশ শেষ পর্যন্ত বহাল থাকলো, যারা প্রশ্ন তুলছিলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আজ? আমি আদৌ কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কোনো রায় দিইনি। এটা যারা চালাতে চাইছিলেন তারা চুপ করে গেছেন যখন আমি তাদেরকে ধরিয়ে দিয়েছি যে আপনারা তো একের পর এক অ্যাপিল করেছেন, হাইকোর্টে করেছেন, ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে গেছেন, একটা লাইনও কি লিখেছেন আমার বিরুদ্ধে যে আমি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায়গুলো দিয়ে চলেছি? সেটা তারা যখন বুঝতে পেরেছেন তখন এই প্রচার থেকে সরে এসছেন। এরা আসলে বদমাইশ। যারা এই প্রচারটা করছেন তারা জেনে শুনেই করছেন যে আমার রায় কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। আপনারা চুরি করেছেন, ধরা পড়েছেন, চোর ধরা পড়েছে, এর চেয়ে বেশি আর কি? হ্যাঁ, দুর্ভাগ্য এই যে চোরগুলো নির্লজ্জ, অন্য চোরগুলো মুখ লোকায়। আর এখন দেখতে পাচ্ছি যে চোরের মায়ের আর বড় গলা নয়, চোরেদেরই বড় গলা। প্রবাদটা একটু চেঞ্জ করতে হবে, একটু বদল ঘটাতে হবে। চোরের মায়ের বড় গলা আর বলার প্রয়োজন নেই, বাংলায় বলতে হবে চোরেরই বড় গলা। আমি বলছি অভিজিৎ বাবু, আপনি যখন বিচারপতি থাকাকালীন যখন যে রায়গুলো দিয়েছিলেন, একটা সময় তো ধরুন সিবিআই তদন্তে আপনিও অনাস্থা প্রকাশ করেছিলেন, কার্যত হতাশা প্রকাশ করেছিলেন। আপনার অবজারভেশনে আপনি একটা সময় বলেছিলেন যে অন্ধকার সুড়ঙ্গের পেছনে কোনো আলো আমি দেখতে পাচ্ছি না। আজকে এই রায় আসার পর আপনি কি বলবেন সেই বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা সেই সুড়ঙ্গের পেছনে একটা উজ্জ্বল আলো দেখতে পাচ্ছেন? আমি কখনো সিবিআই তদন্তের ওপর অনাস্থা প্রকাশ করিনি। আমি বলেছিলাম অনেক দেরি হচ্ছে, সুড়ঙ্গের শেষে আলো আমি কবে দেখতে পাবো আমি জানি না, এ কথা বলেছিলাম। অনাস্থা কবে প্রকাশ করলাম? না, অনাস্থা তো কোনোদিন। আজকে রায়ের পর সেই সুড়ঙ্গের শেষে কি আলোটা উজ্জ্বল বলে মনে হচ্ছে? পারবে, খানিকটা তো উজ্জ্বল বটেই। না, আমি বলছি এই সুড়ঙ্গের শেষে আলোটা আজকে উজ্জ্বল বলে মনে হচ্ছে। সুপ্রিম কোর্টে হ্যাঁ মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আমার সিঙ্গেল বেঞ্চের রায়, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের অর্ডারে গঠিত ডিভিশন বেঞ্চ, তারা এটাকে খতিয়ে দেখে এই ব্যাপারে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আমি যে কাঠিন্য দেখাতে পারিনি তার চেয়ে অনেক বেশি কঠোর সিদ্ধান্ত আজকের এই রায়ে প্রতিফলিত হয়েছে। অভিজিৎ বাবু, আমি স্টুডিও থেকে কুসুমিতা আপনার সঙ্গে কথা বলছি। যেটা জানতে চাইবো, সুপার নিউমারারি পোস্ট নিয়ে আপনি প্রথমেই সরব হয়েছিলেন এবং আজকে ঠিক যেভাবে আপনি সুপার নিউমারারি পোস্ট কারা তৈরি করেছিল, কি উদ্দেশ্যে তৈরি করেছিল, যে প্রশ্ন আপনি তুলেছিলেন, কার্যত আজকে কিন্তু ডিভিশন বেঞ্চ তাকেই মান্যতা দিয়েছে এবং এদের বিরুদ্ধে সিবিআই নিজেদেরকে প্রয়োজনে হেফাজতে নিয়ে এদের জিজ্ঞাসাবাদ করতে পারবে, এমনটা নির্দেশ দিয়েছে। শুনুন, সুপার নিউমারারি পোস্ট ছিল এই পুরো দুর্নীতিটাকে ঢাকা দেওয়ার একটা প্রচেষ্টা। আপনারা জানেন এই জোচ্চোরদের সমর্থন করা মুখ্যমন্ত্রী, এই নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যখন সারদা কেলেঙ্কারি হয়েছিল তখন বলেছিলেন যা গেছে তা যাক, আমি টাকা দিয়ে দেবো। আরে তুমি টাকা দিয়ে দেবে? তোমার টাকা নাকি? ব্যক্তিগত টাকা নাকি? মানুষের ট্যাক্সের টাকা তুমি যারা চুরি করলো, তোমার লোকেরা চুরি করে পালালো, আর তুমি তাদেরকে দিয়ে দেবে? ঠিক একই রকম জোচ্চুরি এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করে করার চেষ্টা হচ্ছিল। কি হচ্ছিল যে যাদের চাকরি বিক্রি করে চাকরি দেয়া হয়েছে তারাও থাক, আর সুপার নিউমারারি পোস্ট তৈরি করে যারা চাকরি পায়নি তাদেরকেও দেয়া হোক। এইসব জোচ্চুরি, এইসব মিথ্যাচার আমরা বুঝি। উনি বোকা বানাতে চাইছিলেন, কোর্টকে ধরা পড়ে গিয়েছিলেন। ওনার প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরে, তাকে আমি ডেকে পাঠিয়েছিলাম। তিনি থরথর করে কাঁপছিলেন আমার সামনে দাঁড়িয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে। তখন একজন দৌড়ে আসেন, এসে বলেন আজকে সকালবেলায়, তখন আমি যখন মামলাটা শুনছিলাম তখন বাজে হয়তো 11টা, আমায় এসে বলেন এই 11টার আগেই, আপনি শোনার আগেই সুপ্রিম কোর্টে একটা স্থগিত আদেশ হয়েছে। সেই সাময়িক স্থগিত আদেশ তারা পেয়েছিল বলে আমার হাত থেকে বেঁচে গিয়েছিল। না হলে আমি তো বলেছিলাম যে তোমাদের সিম্বল আমি কেড়ে নেব। এই যারা এই কথা চেঁচাতো যে সিম্বল কেড়ে নেব বলে অনেক কথা বলতো, আমাকে গালাগাল করতো, সেই মূর্খরা জানে না
যে সিম্বল পেতে হলে একটা ডিক্লারেশন দিতে হয় যে সংবিধান আমি মেনে চলবো। তো তারা এই জোচ্চুরি করে সরকারে বসে এই যে সামগ্রিকভাবে যে জোচ্চুরি করছিলেন তা সংবিধান বিরোধী। সেই জন্য এই সিম্বল আমি কেড়ে নিতেই পারতাম যদি আমার হাতে থাকতো, এবং আমি কেড়ে নিতাম। তারা কোনক্রমে সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেছিল আমি জানি না, বলে একটা সাময়িক স্থগিতাদেশ পায়, না হলে আজকে তাদের সিম্বলটাই থাকতো না। সংবিধান বিরোধী কাজ করে আপনি সিম্বল নিয়ে ভোটে লড়বেন? এটা আবার হয় নাকি ভারতবর্ষে?